দিস ইজ ঋত্বিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আমি কিন্তু উঠে এখন রেডি হয়ে গেছি। আজকে আমাকে একটু অফিসে যেতে হতো, সেটাই এখন আমি যাব। আর তোমাদের সাথে কিছু কথা বলার ছিল, সেটা হচ্ছে যে এবার থেকে আমি দুদিনের ভিডিও একটা করে ছাড়বো। কারণ সবসময় তো সব কিছু মানে অনেক কিছু ঘটে না লাইফে, ডেইলি লাইফে যেটুকু যা ঘটে ওটাই ঘটে। তো তো তার জন্যে মানে খুবই কম মিনিটসের হচ্ছিল, তো তার জন্য আমি ভেবেছি যে এবারে দুদিনের ব্লগ একসাথে করে ছাড়বো। আর যেদিনকার দেখবো যে হ্যাঁ অনেকগুলো অনেক কিছু হচ্ছে সেই দিনে, তো সেদিনকার কিন্তু আমি একটা পার্ট মানে সেপারেট ভিডিওই ছাড়বো ডেইলি ব্লগের। আশা করি তোমরা নিশ্চয়ই দেখবে। আর এটাই হচ্ছে আমার বলার ছিল। আর এখানে আমি কিন্তু রোজকার মতনই আমার হয়ে গেছিলো অফিসের কাজ, তো তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে কিন্তু তোমরা তো জানোই যে আমি কিন্তু ভাত এখন একটু খুবই মানে কমই খাচ্ছি বলতে গেলে। এখানে কিন্তু আমি চিকেনটা শ্রেড করে নিচ্ছি, চিকেন স্যালাডই বানাবো। তো চিকেনটা যেরকম শ্রেড করে নিচ্ছি। মা কিন্তু সকালবেলা চিকেনটা সেদ্ধ করেই রেখেছিল। আর এখানে কিন্তু শ্রেড করে আমি এখন ভেজিটেবলসগুলো কেটে নেব। আর আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার ভীষণ মানে বাজেভাবে একটা এটা অ্যালার্জি হচ্ছে না ঠান্ডা লেগে গেছে, আমি বুঝতে পারছি না। মানে আমার খুবই মানে কী বলে ওটাকে, হাঁচি হচ্ছে, তারপরে মানে খুব চোখ থেকে জল বেরোচ্ছে, এরকম হচ্ছে, জানি না কেন। তো তার জন্য আমার শরীরটাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এই কদিন। বাট ঠিক আছে, যখন মানে যখন হাঁটাচলা করতে পারছি মানেই আমাদের মধ্যবিত্ত জীবনে হাঁটাচলা করা মানেই হচ্ছে হ্যাঁ ঠিক আছে এখনও আপাতত। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু আমি করে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে এবার একটুখানি রেস্ট নেব, কারণ আমার কিন্তু ফিরতে ফিরতেই অনেকটা বিকেল হয়ে গেছিলো। আর এখানে কিন্তু মৈনাকও চলে এসেছিলো, ঘুম থেকে উঠে চলে এসেছিলো, মানে তখন অলরেডি বাজে 6:30। তো তারপরে কিন্তু আমি খেয়ে দিয়ে তোমার যেই বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি কিন্তু মেজে নিচ্ছি। মা বললো যে কড়াইটা মাজতে হবে না, তুই বাদবাকিগুলোও মেজে রাখ। তো আমি কিন্তু বাদবাকিগুলোই মেজে নিচ্ছি। তারপরে বেরিয়েছিলাম রাত্রির দিকেই, মানে ওই 8টা নাগাদই বেরিয়েছিলাম খেতে, যতক্ষণ তারপর বাসন মাজতে যতক্ষণ যা লেগেছিলো। তারপরেই কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম আড্ডা মারার দিকেই। তো আড্ডা মারতে কিন্তু চলে এসেছে। আর এখানে কিন্তু আজকে এসেছিলো দিদিরাও এসেছিলো, দিদি সৈকতদারাও কিন্তু এসেছিলো, কিছুক্ষণ ছিল তারপরে চলে গেছিলো। তারপরে কিন্তু ওদেরকেও টাটা করে আমি চলে যাচ্ছি। আর এখানে বিপ্লবদা একদম মন থেকে টাটা করছিল। আর এখানে কিন্তু টাটা করে আমরা চলে যাচ্ছি এখন। ওই যে আমাদের বাইক দাঁড়িয়ে, আর এখানে কিন্তু আমি বাড়িতে এসে ডিনার করে নিচ্ছি। এই যে রুটি, ডাল আর মাছের ডিমের বড়া, মাছের ডিমের ভাজা, ওটা বড়া বলে না, মানে পুরো চাক ভাজাই বলে। তো ওটা খেয়ে দিয়ে কিন্তু এই যে মা এখন কিন্তু আমার ভ্লগ দেখছে, আর আমার খুবই ভালো লাগে মা যখন আমার ভ্লগ দেখে। আর এটা কিন্তু হচ্ছে পরের দিনকার, যেদিনকার আমি বেরিয়েছিলাম হচ্ছে মায়ের সেদিনকার ছুটি ছিল। আর মেসি যেহেতু আর্জেন্টিনা জিতে গেছিলো সেদিনকার ভোরের খেলায়, তো আমি কিন্তু আর্জেন্টিনা ফ্যান, তো আর্জেন্টিনার জার্সি পরে কিন্তু আমি বেরিয়ে গেছি। আর এখানে কিন্তু আমার আজকে ডক্টর চেক আপ ছিল, কিছু রিজন ছিল সেটার জন্যে। তো এখানে কিন্তু আমি আর মা, যেহেতু দেরি হয়ে গেছিলো আর ওরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিল না, তো আমরা ডিসাইড করলাম যে একেবারে গিয়েই কিন্তু একটু রিকোয়েস্ট করে দেখিয়ে নেবো, কারণ মাও সবসময় টাইম পায় না, আর আমি প্রেফার করি মায়ের সাথে যাওয়াটাই। তো এখানে কিন্তু মাও র্যাপিডো করে নিয়েছিল আর আমিও র্যাপিডো করে নিয়েছিলাম। আর এখানে মা অন্য রাস্তা দিয়ে গেছিলো আর আমি তারপরে অন্য রাস্তা দিয়ে চলে গেছিলাম। সবার রাস্তা আলাদা আলাদাই দেখায়, এবার তার জন্যে আমাকে ব্রিজের ওপর দিয়ে দেখেছিলাম, মাকে ব্রিজের ডান দিকে চলে যেতে হয়েছিল। তো এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে এখন ওয়েটিংয়ে বসে রয়েছি। আর এখানে কিন্তু আমাদের দেখানোটা সাকসেসফুল হয়েছে, আমরা কিন্তু ডক্টর ভিজিট করেই এখন বাড়ির দিকে ফিরছি। বাট কিন্তু আমাদের আবার ব্যাকে যেতে হয়েছিল, কারণ মা বাড়ি থেকেই মায়ের হেলমেট নিয়ে গেছিলো, হেলমেটটা ভুলে রেখেই চলে গেছে।
মানে ওইখানেই রেখে দিয়েছিল। তো ওটাই কিন্তু নিয়ে আবার কিন্তু আমরা হেঁটে হেঁটে বালিগঞ্জ অবধি গেলাম। গিয়ে কিন্তু আমরা 1 নম্বর বাসে উঠে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এখানে মায়ের সাথে অনেক দিন পর এরকম বেরোনো হলো। আর এখানে আমরা অলমোস্ট বাড়ির গলিতে পৌঁছে গেছি, তোমরা বুঝতেই পারো, রোজই দেখেছো। আর এখানে আমি আমার মানে জার্সিটা একটুখানি শো অফ করছিলাম, কারণ আর্জেন্টিনা জিতে গেছে। আমি তো খুবই খুশি। আর আমি মইনা কিন্তু হচ্ছে পর্তুগাল ফ্যান। পর্তুগাল মানে রোনাল্ডো বেশি, বিশেষ করে CR7। তো ওকে আমি খেপাচ্ছিলাম যে দেখো আমি কিন্তু আজকে কিন্তু আমাদের টিম জিতে গেছে। আর এইসব করতে করতে কিন্তু বিকাল হয়ে যায়। আর তারপরে আমরা আড্ডা মারছিলাম কিছুক্ষণ, এখানে এটা খেলাম। এটা হচ্ছে পটাটা, বেশ ভালোই খেতে। আর ওটাকে কি বলে আমি জানি না, বাট ওটা যেটা মইনাকে হাতে ছিল ওটাও কিন্তু বেশ খুবই ভালো খেতে। আর এখানে কিন্তু ডেইলি লাইফে কোথাও না কোথাও তো ক্যাচরা লেগেই থাকে, সেই ক্যাচরাই লেগেছিল আবার আমার চোখের সামনেই যেন বেশি করে ক্যাচরা লাগে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে অটোওয়ালার সাথে একজন বাইকের, মানে বাইকটা ম্যান্ডেটারি, বাইকটা থাকবেই মানে যে কোনো ঝামেলাতেই। তো এখানে বাইকওয়ালার সাথে অটোওয়ালার ঝামেলা হচ্ছিলো। আর তার সাথে কিন্তু মানে অটোওয়ালার পাশে যেই মহিলাটা বসেছিলাম, মহিলাটাও কিন্তু অটোওয়ালার হয়ে কথা বলছিল। তো এই নিয়ে ঝামেলা দেখে আমরা কিন্তু এবারে যাচ্ছি একটু খাবার আনতে, কারণ মা আছে আজকে বাড়িতে, একটুখানি ভালো খাওয়া দাওয়ারই হবে। ভালো খাওয়া দাওয়ার মানে যেহেতু আমি মৈনাক দুজনেই এখন মানে রাইসটা অ্যাভয়েড করছি, তো তার জন্য কিন্তু রুমালি রুটি আর মৈনাকের জন্য তন্দুরি রুটিই নিয়েছিলাম। আর এখানে ছিল হচ্ছে আরও, তারপর তোমরা পরে দেখতেই পাবে সেটা তোমরা দেখে মানে তখন বলবো। আর এখানে কিন্তু তেল ভরাতেও গেছিলাম, তেল ভরিয়ে কিন্তু এখন আমরা রুটি নিয়েছি। আর পালবাজারে তার আগে গেছিলাম হচ্ছে তোমার তরকারি নিতে, ওইগুলোই নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমাকে একটু মেডিসিনও কিনতে হয়েছিলো, আজকে যে ডক্টরটা দেখিয়েছিলাম তার মেডিসিন। তো ওটাই দেখিয়ে কিন্তু আজকে আমাদের ডিনার হবে দিদা বাড়িতেই, কারণ দিদা শুক্রবার দিনকার মানে দিদার মাসির বাড়ি যাবে। তো এর জন্য কিন্তু দিদার সাথে আর দেখা হবে না, মায়ের মৈনাকের, কারণ ওরা দুজনেই কাজে থাকবে, আমি বাড়িতে থাকবো। মানে বাড়িতে আমি কাজেও যাই, বাট কাজ থেকে চলে আসবো ততক্ষণে ওরা যখন যাবে। তো তারপরে এসে দেখা করে যাব বলেছি। আর এখানে কিন্তু আমরা ডিনার করে নিয়েছি। মা তার আগে কিন্তু ভাড়া এনেছিল, ওটা খেয়েছি। তারপরে কিন্তু ডিনারটা করে নিয়েছি। এখানে চিকেন ভর্তা আর রুমালি রুটি ছিল, তন্দুরি রুটি ছিল, এগ তরকা ছিল। আর এখানেই কিন্তু আমার ডেটা এন্ড। সো টাটা, গুড নাইট।